আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত ভিউয়ার্স, অনলাইন ক্লাসে মাদ্রাসা ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত এর 3.1 বর্গনির্ণয় সূত্রের সাহায্যে বর্গনির্ণয় নিয়ে আলোচনা করেছি। এখন আমরা করব সরল এবং মান নির্ণয়। তো শিক্ষার্থীরা, আসি আমরা এখন সরল করব। প্রথমে সরল, পরে মান নির্ণয়। দুই সরল, এক 7p plus 3q minus 5r whole square minus 2 into 7p plus 3q minus 5r into 8p minus 4q minus 5r plus 8p minus 4q minus 5r হোল স্কয়ার। তো শিক্ষার্থীরা, আমরা এখন সমস্যাটি উঠালাম, এটা আমরা সরল করব বা সমাধান করব। সমস্যাটি এখানে আছে 7p plus 3q minus 5r হোল স্কয়ার minus 2 into 7p plus 3q minus 5r into 8p minus 4q minus 5r into plus 8p minus 4q minus 5r হোল স্কয়ার। ধরি 7p plus 3q minus 5r সমান সমান a এবং 8p minus 4q minus 5r সমান সমান b। তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়ায়? সুতরাং প্রদত্ত রাশি, এটা সমান ধরছি আমরা a 7p, তাহলে a স্কোয়ার মাইনাস পরে কি 2 ইন্টু আকারে আছে 7p প্লাস 3q মাইনাস 5r 7p প্লাস 3q মাইনাস 5r সমান সমান a ইন্টু আকারে 8p মাইনাস 4q মাইনাস 5r সমান সমান b প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r এটা সমান সমান b এর উপরে স্কোয়ার। তো আমাদের কি দাঁড়াচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কোয়ার। তো আমাদের অঙ্কের মধ্যে শিক্ষার্থীরা এও ছিল না, বিও ছিল না। আমাদের অঙ্কের মধ্যে ছিল 7p 3q 5r 8p 4q 5r। তো আমরা এখানে a আর b ধরে নিয়েছিলাম। এটা কি করছি? ধরে নিয়েছি আমরা a ও b এর মান বসিয়ে নিই। a ও b এর মান বসিয়ে নিই। এর মান 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস, এর জন্য আমরা ব্র্যাকেট দিয়ে মান বসাবো 8p মাইনাস 4q মাইনাস 5r। তো শিক্ষার্থীরা, এটার উপরে ছিল কি আবার ব্র্যাকেট। আমরা প্রথমে যেহেতু ভিতরে প্রথম বন্ধনী ব্যবহার করছি, আমরা এখন দ্বিতীয় বন্ধনী বা দ্বিতীয় ব্র্যাকেট ব্যবহার করব। এটার উপরে ছিল স্কোয়ার স্কোয়ার, ব্র্যাকেটের তার ব্র্যাকেট দিয়ে আমরা লিখে দিই মান এ ও বি এর মান বসিয়ে এ ও বি এর মান বসিয়ে। তো এখানে ক্যালকুলেশন করি, প্লাস চিহ্ন আছে যেভাবে সেইভাবে থাকবো। 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস সামনে এই সংখ্যাটার সামনে কি আছে
এই রাশিটার সামনে একটু মাইনাস আছে, মাইনাস দিয়ে ব্র্যাকেটের ভিতরে যা আছে সবগুলো গুণ করতে দিব। মাইনাস দিয়ে এটা গুণ করলে 8p প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস 8p, এই মাইনাসটা এটার সাথে গুণ, মাইনাসে মাইনাসে প্লাস 4q, এই মাইনাসটা এটার সাথে গুণ, মাইনাস মাইনাস প্লাস 5r ব্র্যাকেট হোল স্কয়ার। তো রইল কি, এখানে একটা ক্যালকুলেশন করি। এখানে 7p, এখানে মাইনাসের 8p, তো 8pটা বেশি, তো আমরা কিউটা আগে নিয়ে নিই। এনে 3q, এনে 4q, 3q 4q যোগ করলে প্লাস করলে 7q, এরপর হলো কি 7q 5r মাইনাস 5r, এটা কাটা, এদিকে 7p 8p মাইনাসে শুধু p, তো আমরা 5 ব্র্যাকেট দিয়ে দিতে পারি হোল স্কয়ার, এটাই অ্যান্সার। তো আনসার। তো শিক্ষার্থীরা আমরা প্রথম সরলটা করে নিলাম, এরপর আমরা দেখি আমরা বইয়ের 3 নম্বর সরলটা করার চেষ্টা করি। তো শিক্ষার্থীরা আমরা এখন প্রথম সরলটা করে নিলাম, এখন আমরা 3 নম্বর সরলটা করার চেষ্টা করব। গ কি আছে 6.35 into 6.35 plus 2 into 6.35 into 3.65 plus 3.65 into 3.65। তো শিক্ষার্থীরা আমরা এখন দ্বিতীয় অর্থাৎ গ 3 নম্বর সরলটা উঠালাম। আমরা আগে মিলে নিয়ে আবার বইয়ের সাথে 6.35 into 6.35 plus 2 into 6.35 into 3.65 plus 3.65 হ্যাঁ ঠিক আছে 3.65। তো শিক্ষার্থীরা আমরা এটা পূর্বে নিয়মে একই সূত্র a প্লাস বি হোল স্কয়ার, আমরা প্রথমটা করেছি a মাইনাস বি হোল স্কয়ার, এটাও a প্লাস বি হোল স্কয়ার। আমরা একটু ঘুরে নিই, প্রথমে একটু এলোমেলো দেখা যাচ্ছে এতগুলো সংখ্যা, এখন আগের মতোই, অথবা আমরা এটা ধরে নেই না, ধরি পূর্বের নিয়মেই ধরি 6.35 ইকুয়াল টু a এবং 3.65 ইকুয়াল টু b। তা আমাদের প্রদত্ত রাশি কি দাঁড়ায়, সুতরাং প্রদত্ত রাশি সমান, এটা সমান আমরা a ইন্টু a প্লাস 2, এরপর ইন্টু আবার আসছে a ইন্টু b প্লাস b ইন্টু b, কি দ্বারা এই ইন্টু করলে a স্কোয়ার প্লাস 2 এর 2 a b দ্বারা ইন্টু করলে a b প্লাস b b ইন্টু করলে b স্কোয়ার। তাহলে আমাদের কি সূত্র দাঁড়াচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, কারণ a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার। এখন আমরা মান বসানো পেলা, মান কি, এর মান 6.35 মধ্যে প্লাস সেকেন্ড ব্র্যাকেটের দরকার নাই 3.65 হোল স্কয়ার লিখে দিই, মান বসিয়ে
তো এখানে ক্যালকুলেশন করি। প্রথমে আমরা দশমিক সংখ্যা যোগ করব। 5 5 0 10 10 0 হাতের 1 6 3 9 1 10 10 0 হাতের 1 3 3 3 6 9 10 দুটো পরে দশমিক ছিল, এখানে দশমিক 10.00 হোল স্কোয়ার। শিক্ষার্থীরা 10 স্কোয়ার 10.00 মিনস 10 স্কোয়ার মিনস 100, এটাই আনসার। অথবা আমরা লিখতে পারি নির্ণয় সরল মান, নির্ণয় সরল মান 100, এটাই আনসার। এটা না দিয়ে আমরা এখানে আনসার দিই, নির্ণয় সরল মানে তো আনসার। তো শিক্ষার্থীরা আমরা সরলও করে নিলাম। এখন আমাদের বলেছিলাম, আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে আমরা দ্বিতীয় ক্লাসে সরল এবং মান নির্ণয় করব। মান নির্ণয়ের জন্য আমাদের অনুসিদ্ধান্তের প্রয়োজন। আর আমরা পূর্বের শ্রেণীতেই, সপ্তম এবং অষ্টম শ্রেণীতেই এই অনুসিদ্ধান্ত জেনেছি, অনুসিদ্ধান্ত পড়েছি। আজকে আমরা সম্প্রসারণ, বর্গের সম্প্রসারণ সূত্রের অনুসিদ্ধান্তগুলো জানব এবং এটা নিয়ে কাজ করব। তো পূর্বের শ্রেণীতে আমরা যে যে অনুসিদ্ধান্তগুলো পড়েছি তা আমরা আবার একটু রিভিউ করে নেই। a প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। 1 2 a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাছাড়া আমরা একটা কমন অনুসিদ্ধান্ত পড়েছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা একটা গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত। এটা তিনটা রূপ, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটার আরেকটা রূপ হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আরেকটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। তো শিক্ষার্থীরা আমরা a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এই অনুসিদ্ধান্তগুলো পড়েছি। এবং আরও যে অনুসিদ্ধান্তগুলো আমরা পূর্বের শ্রেণীতে জেনেছি তা আমি একটু রিভিউ করতেছি। 2 into a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এরপর আমরা পড়েছি 5 নম্বরে 4ab। 4ab অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এরপর পড়েছি আমরা 6 নম্বর ab। এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই অনুসিদ্ধান্তগুলো আমরা পূর্বের শ্রেণীতে অর্থাৎ সপ্তম এবং অষ্টম শ্রেণীতে জেনেছি। আজ আমরা নবম দশম শ্রেণীতে নতুন দুটি অনুসিদ্ধান্ত অর্থাৎ বর্গের সম্প্রসারণ সূত্রের আরেকটি রূপ। আমরা আগেই বলছি সূত্র থেকে যে সিদ্ধান্ত গ্রহণ হয় তা হচ্ছে অনুসিদ্ধান্ত। যেহেতু আমরা বর্গের সম্প্রসারণ সূত্রটা ছিল ওই রকম যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস 2bc প্লাস 2ca। ওই রকম ছিল সূত্র। ওই সূত্রটি থেকে আরও দুইটা অনুসিদ্ধান্ত আছে, এই দুটো অনুসিদ্ধান্ত আমরা জেনে নিই। এই দুটো অনুসিদ্ধান্ত হচ্ছে আমরা 7 নম্বর দিয়ে দেখি। 7 নম্বর অনুসিদ্ধান্ত আমরা বলতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস, সবগুলোতে যেহেতু 2 আছে আমরা 2টা কমন নিয়ে নিই, 2 ইন্টু এ বি প্লাস
বিসি প্লাস সি। এটার আরেকটা অনুসিদ্ধান্ত হচ্ছে 8 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো শিক্ষার্থীরা, আমার অনুসিদ্ধান্ত লেখার উদ্দেশ্য হলো আমরা যেহেতু মান নির্ণয় করবো, মান নির্ণয় করতে গেলে অবশ্যই অনুসিদ্ধান্তের প্রয়োজন, আর অনুসিদ্ধান্ত ছাড়া মান নির্ণয় করা যাবে না। তো শিক্ষার্থীরা, আমরা সবাই আশা করি অনুসিদ্ধান্তগুলো আগেই জেনেছিলাম, আর যারা জানি না আজকের মতো জেনে নেই। তো শিক্ষার্থীরা, আমরা এই অনুসিদ্ধান্তের আলোকে মান নির্ণয় করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আমরা বইয়ের 3 নম্বর মান নির্ণয়টা করার চেষ্টা করি। প্রথম মান নির্ণয়টা চেষ্টা করি। 3 এখানে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 60। এখানে a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 60। তো মান নির্ণয় করতে বলছে এ প্লাস বি। এ প্লাস বি, শিক্ষার্থীরা, আমরা এতগুলো অনুসিদ্ধান্ত লিখছি, একটা অনুসিদ্ধান্ত এ প্লাস বি এর নাই। এ প্লাস বি এর কোনো অনুসিদ্ধান্ত আছে না, এ প্লাস বি এর কোনো অনুসিদ্ধান্ত নাই, আমাদের আছে এ প্লাস বি হোল স্কোয়ার। তো শিক্ষার্থীরা, আমরা এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত লিখব। এটা যদিও আমাদের বলছে এ প্লাস বি এর মান বের করার জন্য, আমাদের অনুসিদ্ধান্ত লিখব এ প্লাস বি। তো এ প্লাস বি অনুসিদ্ধান্ত কি আমরা লিখি, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেওয়া আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো আমাদের মান যেহেতু নির্ণয় করতে হবে এ প্লাস বি, আমরা এটা বাদ দিয়ে লিখে নিই সামনে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি ইকুয়াল টু 4 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বি এর মান 60। আমরা লিখে দিই মান বসিয়ে বা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, এনে ক্যালকুলেশন করলে 16 প্লাস 240 বা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা এখানে নির্ণয় করতে বলছে এ প্লাস বি, আমাদের রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার। তো আমাদের তো এ প্লাস বি হোল স্কোয়ারের দরকার নাই, আমাদের দরকার শুধু এ প্লাস বি। তো স্কোয়ার রিমুভ করতে গেলে আমাদের প্রয়োজন এর উল্টোটা রুট ওভার। স্কোয়ার রিমুভ করতে হলে রুট ওভারের প্রয়োজন, অপরপক্ষে আমরা বর্গমূল করে দিই এ প্লাস বি হোল স্কোয়ার। এই সাইডে আমরা করলাম বর্গমূল, অপোজিট সাইডেও বর্গমূল 2/6 বর্গমূল করে বর্গমূল করে। সুতরাং রুট স্কোয়ার কাটা বাকি রইল এ প্লাস বি ইকুয়াল, বর্গমূল করো, এটার বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস 60। তো শিক্ষার্থীরা, এ প্লাস বি এর মান হচ্ছে প্লাস মাইনাস 16। আমি এখানে তোমরা বলতে পারো প্লাস মাইনাস এই 256 অর্থাৎ 256 মানটা দুইটা প্লাসের 16 গুণ করলেও 256, আবার মাইনাসের দুইটা গুণ করলেও 256। এই জন্য মান হচ্ছে প্লাস মাইনাস 56। এর বর্গমূল প্লাস মাইনাস 56। নির্ণয় মান প্লাস মাইনাস 16, এটাই আনসার। নির্ণয় মান প্লাস মাইনাস 16 আনসার। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা 3 করলাম, 3 নিয়মে কি নিয়ম আছে 4, আমরা 4 করব না। আমরা শিক্ষার্থীরা এখন চলে যাব 8 নাম্বার। 8 নাম্বার একটা গুরুত্বপূর্ণ
মান নির্ণয়, এটা অনেকটা ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। আমরা 8 নম্বর মান নির্ণয় করার চেষ্টা করি। হয় বা হলে পর্যন্ত প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে লিখবো 8 নাম্বার। 8 কি দেওয়া আছে? a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24। আচ্ছা, প্রথমে আমাদের দেওয়া আছে বা এখানে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5 বলছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24। তার মানে কি বাম পক্ষ ডান পক্ষ সমান। বাম পক্ষ এখন লিখতে হবে বাম পক্ষ প্রমাণ করার জন্য বলছে। দেখো বা প্রমাণ বলে বাম পক্ষ ডান পক্ষ লিখতে হবে। বাম পক্ষ কি 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেক্ষেত্রে আমার এই অঙ্কটা করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমাদের যে অনুসিদ্ধান্তগুলো লিখলাম আমরা এখানে a স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত দিলাম দ্বিতীয় অঙ্কটা, অর্থাৎ 4 নম্বরটা আছে আবার a মাইনাস বি এর। আমি এই অঙ্কটারও আরেকটা উদ্দেশ্য আছে, এইটার মধ্যে দুইটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হইব, এই জন্য এই অঙ্কটা করতেছি। এটা আমরা একটু যদি ভেঙে লিখি 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে ছিল 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি লিখছি 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 8 আর 2 আর 4 গুণ করলে আবার 8 হয়ে যায়। তো আমাদের এখানে ab একটা এবং 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা। শিক্ষার্থীরা এখানে আমি উল্লেখ আছে যে 4 এবং 5 দুইটি অনুসিদ্ধান্ত হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একটা আছে 4ab। দুটি অনুসিদ্ধান্ত, আমার এখানে দুটি অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে, এই জন্য আমি এই অঙ্কটা করতেছি। তো আমাদের এখানে 4ab সূত্রটা কি? এখানে প্লাস a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ও এটার হচ্ছে এটার সাথে ইন্টু, যেহেতু আমরা প্রথম বন্ধনী ব্যবহার করছি আমরা এখন দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব। এটা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো সেক্ষেত্রে 4ab সমান a স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার এবং 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা এখানে অনুসিদ্ধান্ত 4 এবং 5 এই দুটি অনুসিদ্ধান্ত লিখলাম। এই অনুসারে এখন আমাদের মান বসানোর পালা। মান বসাই a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি এর মান √7 উপরে স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর মান √5 এটার উপরে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট আবার সেকেন্ড ব্র্যাকেট a প্লাস বি এর মান √7 এটার উপরে স্কোয়ার প্লাস a মাইনাস বি এর উপর √5 এটার উপরেও হোল স্কোয়ার। রুট স্কোয়ারে কাটা 7 মাইনাস 5 সেকেন্ড ব্র্যাকেট রুট স্কোয়ারে কাটা 7 প্লাস রুট স্কোয়ারে কাটা প্লাস 5 7 মাইনাস 5 ইকুয়াল টু ইন্টু 7 প্লাস 5 ইকুয়াল টু 12 ইন্টু 2 ইকুয়াল টু 24। আমাদের ডান পক্ষে ছিল a প্লাস বি ইকুয়াল টু 20, আমাদের ডান পক্ষে ছিল 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার 24 সমান ডান পক্ষ প্রমাণিত। প্রমাণ করার জন্য বলছে যেহেতু আমরা লিখে নিই প্রমাণিত। তো শিক্ষার্থীরা আমরা আরেকটা অঙ্ক বাকি আছে যে সম্প্রসারণ সূত্রে আরেকটা মান নির্ণয় করব। সম্প্রসারণ সূত্রের জন্য মান নির্ণয় আমরা সিলেক্ট করেছি 10। তো শিক্ষার্থীরা 10 নম্বর মান নির্ণয় করে আজকের মতো ক্লাস সমাপ্ত দেব। আমাদের 10 নম্বর
10 নম্বর মান নির্ণয়ের জন্য দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 9। আমি লিখি নিই 10 দেওয়া আছে, বা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9, ab প্লাস bc প্লাস ca, ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 31। তো শিক্ষার্থী আমাদের মান নির্ণয় করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আমাদের অনুসিদ্ধান্ত নাম্বার 7। তা আমরা মান নির্ণয় করো এত সমান সমান কত এই বলে আমরা লিখতে হবে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি দিয়ে শুরু করতে হবে। তাহলে কি আমরা প্রদত্ত রাশি, আমাদের প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা হচ্ছে a স্কয়ার প্লাস 10 নম্বর আমি একটু মিস্টেক হয়ে গেছে, আমি আবার একটু বসে নিই। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু 8। আর আমাদের মান নির্ণয় করতে বলছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। প্রদত্ত রাশিটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তো আমাদের a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্রটাই আমাদের হয়, এনে বলছে যেহেতু a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c এর সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এখানে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান হচ্ছে 9 প্লাস 2 ইন্টু 8, ডাট ব্র্যাকেট মান বসিয়ে 9 প্লাস 16 25। সুতরাং নির্ণেয় মান 25 আনসার। আচ্ছা আমি আবার একটু যাচাই করে নিই। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 9, অঙ্কটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9, ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু 8, c ইকুয়াল টু 8। আমাদের মান নির্ণয় করতে বলছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু কত? এদের মান নির্ণয় করো। তো আমাদের সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, এটা ইকুয়াল টু 9 টু 8, 16 9 25। হ্যাঁ শিক্ষার্থীরা, তাহলে তো শিক্ষার্থীরা আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করতেছি। আমার নেক্সট ক্লাসে থাকবে অনুসরণী 3.2 এর সূত্রের সাহায্যে গণনা নির্ণয় এবং মান নির্ণয়। এই অধ্যায়গুলোতে আমরা বর্গের সূত্রের সাহায্যে আমরা মান নির্ণয় করলাম এবং পরবর্তী ক্লাসে আমরা গণের সূত্রের সাহায্যে মান নির্ণয় করব। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো।